জ্বালানি তেল নিয়ে সংকটের কারণে দেশেও দ্রুত বাড়ছে ইলেকট্রনিক গাড়ির চাহিদা। মানুষ বিকল্প বাহন হিসেবে এখন সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি ও বাইকের দিকে ঝুঁকছে, যার প্রধান কারণ রক্ষণাবেক্ষণ খরচ কম ও বাড়িতে চার্জ দেওয়ার সুবিধা। আর বৈদ্যুতিক গাড়িকে ভবিষ্যতের প্রধান বাহন মনে করছেন ব্যবসায়ীরা। আলভি রাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে তেলের বাজারে, যার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন খাতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া আর বাড়তি খরচের ভোগান্তি এড়াতে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে মানুষ। বিশ্বের 2025 সালের প্রথম প্রান্তিকে ইলেকট্রিক গাড়ির বিক্রি 2024 সালের একই সময়ের তুলনায় 35% বেড়েছে। 2024 সালে প্রায় 1,70,00,000-এর বেশি ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় 25% বেশি। 2024 সালে চীনের বিক্রি হওয়া মোট যাত্রীবাহী গাড়ির 48%ই ছিল ইলেকট্রিক। ইভির চাহিদা বাড়ছে দেশের বাজারেও। গ্রাহকরা বলছেন, খরচ সহ নানা সুবিধা থাকায় আগ্রহ বাড়ছে ইলেকট্রিক গাড়ির প্রতি। ইলেকট্রিক গাড়ির যে সাসপেনশন সবকিছুই একটু নতুনত্ব আছে। ইন ফিউচারে বাংলাদেশ মানে ইভি বেস হয়ে যাবে। বিদ্যুৎ যে পরিমাণ যাচ্ছে সেই তুলনায় আসলে যদি আমি ফুয়েল ইউজ করতাম তাহলে অনেক বেশি খরচ হইতো। পরিবেশ বান্ধব, যেটা আমাদের দেশের যে আবহাওয়াটা সেটা অনেকটা কার্বন ডাইঅক্সাইড উপশম হবে। আমাদের আসলে লাইফ সেভার, আমাদের কোনো তেলের জন্য যেই সিরিয়াল বা যেই সংকট, যে টেনশন, এগুলো তো ফেস করতে হয় না। এটা টেকনোলজি অনেক সুপিরিয়র টেকনোলজি, সো একটা ইউজার এটাতে অনেক কমফোর্ট পায়। হাইব্রিড গাড়ির চাহিদা তো বর্তমান বিশ্বে আসলে আস্তে আস্তে বাড়ছিলই। সো আমরা এই সময়টায় দেখা যাচ্ছে যে আরও বেশি একটু মানুষের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মেটাতে আমদানির পরিবর্তে ইলেকট্রিক গাড়ির উৎপাদনেও জোর দিচ্ছেন তারা। এখাতে সরকারের সহযোগিতাও চান তারা। এর আমদানি নির্ভরতাটা কমিয়ে কিভাবে এখানকার ভ্যালু এডিশন বাড়ানো যাবে, কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন করা যাবে, কিভাবে এখানে ম্যানুফ্যাকচার করে বিদেশে এক্সপোর্ট করা যাবে, এই জিনিসটি আমরা কাজ করি। আমাদের দেশে অলরেডি এই হাইপটা তৈরি হয়েছে, মানুষের বেনিফিটটা বুঝতে পারছে, এটা যে পরিবেশ বান্ধব গাড়ি সেটাও বুঝতে পারছে। যে ইন্ডাস্ট্রি যারা করবে তাদেরকে সরকার এনকারেজ করুক যে আপনি ইন্ডাস্ট্রি করেন, এমপ্লয়মেন্ট জেনারেট করেন। নানা সুবিধা থাকলেও তেল পাম্পের মতো ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট করার দাবি গ্রাহকদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।